আগে এক সময় কেক বানানো খুব কঠিন ছিল, এখন কেক বানানো খুবই ইজি। আজকে আমি আপনাদের গ্যাসের চুলায় কেক বেক করে দেখাবো। চলুন শুরু প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য আমি একটা চালনি নিয়ে নিলাম। প্রথমেই আমি নেব হাফ কাপেরও একটু কম পরিমাণ ময়দা, আপনার আটারও ইউজ করতে পারেন। নিয়ে নেব হাফ চামচ পরিমাণ আপনার বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে এটা টেলে নেবেন। লাস্টে যে গুঁড়িগুলো থাকবে এগুলো ফেলে দিবেন না, কারণ এগুলো তো বেকিং পাউডার, ময়দা, আপনার কর্নফ্লাওয়ার এগুলো, সো এগুলোও নিয়ে নেবেন। 2-3 বার করে চেলে নেবেন, তাহলে আপনার কেকটা ফুলতে খুব সুবিধা হবে। চালার পরে সবকিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেবেন। এখন হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিলাম একটা বলে। এখন এই ডিমটার সাথে আমি হাফ কাপেরও একটু কম পরিমাণ চিনি নেব, নিয়ে এটা একসাথে ব্লেন্ড করব। আপনার চাইলে কুসুমটা আলাদা করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, আবার একসাথেও করতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করবেন। আশা করি আপনাদের সবার কেকই ভালো হবে, ফুলবে এবং খেতেও খুব টেস্টি হবে। দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমটা বিট করে নিচ্ছি। যাদের ইলেকট্রিক বিটার নাই তারা অবশ্যই খুব ভালো করে হাত দিয়ে ফমি করে ফেটে নেবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স। সয়াবিন তেলটা দিতে হয় হচ্ছে আপনার কেকটা যাতে ড্রাই না হয়ে যায়। আপনি চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সয়াবিন তেল আর এটা দেওয়ার পরে জাস্ট 30 সেকেন্ডের মতো বিট করে নেবেন, বেশি নেওয়ার দরকার না। আমি যে আমার বেটার মেশিনের কাঁটাটা খুলে ফেললাম আর বিট কট হয়ে গেছে। দেখেন কেমন ফোমি হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি, দেখেন ফোমে হবে। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো যেগুলো আপনার চেলে রাখছিলেন, সেই শুকনো উপকরণগুলো মিশিয়ে দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো একবারে মিশানো যাবে না, আপনি আস্তে আস্তে মিশাবেন, 2 বার কি 3 বারে। আর এটা মেশানোর জন্য সব থেকে বড় টিপস হচ্ছে আপনার এখানে হচ্ছে যে শুকনো উপকরণগুলো এদিক ওদিক করে ঘোরাবেন না, যে কোনো এক সাইড দিয়ে মিশাবেন। তাহলে দেখবেন ফোমটা নষ্ট হয়ে যাবে না। ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা ফুলবেও না, স্পঞ্জিও হবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি একটা মোল্ডে নর্মাল পেপার নিয়ে হচ্ছে আপনার তেল ব্রাশ করে নিলাম, এতে কেকটা উঠতে খুব ভালো হবে। এখন হচ্ছে যে ফোমিটা রেখেছিলাম সেটা আমি ঢেলে দিয়েছি, এবং যে কোনো এক দিক থেকে আপনারা একটা টুথপিক দিয়ে এভাবে নেড়ে দেবেন, যাতে বেটারটা আপনার সব দিকে ভালোভাবে সমানভাবে থাকে। এবং অবশ্যই ট্যাপ করবেন 3-4 বার জোরে জোরে এভাবে ট্যাপ করবেন। আমি কেকটাকে গ্যাসের চুলায় বেক করব, এর জন্য হচ্ছে প্রিহিট করে নিচ্ছি একটা সসপ্যান। এরপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ড 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি কেকের মোলটাকে বসিয়ে দেব, দিয়ে জাস্ট ঢেকে দিব। এইখানে একটা ট্রিক্স হচ্ছে বারবার ঢাকনা উল্টানো যাবে না, জাস্ট আপনার 30 মিনিট পরে উল্টা, তাহলে দেখবেন কেকটা ফুলেনি। দেখেন আমার কেকটা হয়ে গেছে। আমি জাস্ট 30 মিনিট পরে এসে কেকটা উঠে ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখেন আমার কেকটা কি সুন্দরভাবে বেক হয়ে গেছে, কোনো দিকে কাঁচা নেই। আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদেরকে দেখাইলাম। এই পদ্ধতি ইউজ করে আপনারা বাসায় বানাবেন, দেখবেন কেকটা খুবই স্পঞ্জি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা যারা বাসায় ট্রাই করেছেন। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাবো। আমি একটা নাইফ দিয়ে সাইড থেকে একটু কেটে নেব, যাতে কেকটাকে খুব সহজে মোল্ড আউট করা যায়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বাসায় রেডি করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আপনাদের কেকটা। দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি পিছনের পেপারটাকে উঠিয়ে আপনাদের দেখতেছি। দেখেন কেকের কালারটা কত সুন্দর আসছে। আমি তো ওভেনে না, আপনারা দেখলেন চুলায় বেক করেছি। পুরোটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট এখন মোল্ড আউট হয়ে গেছে। আপনার ফ্রিজে কেকটা 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন, তাইলে কেকটা আর শক্ত হয়ে যাবে না। আমি আসলে আজকে ডেকোরেশনের টাইম পাই নাই, আমি হালকা একটু ক্রাম কোটিং করে আপনাদেরকে দেখালাম। পরে আর একদিন সময় করে আমি ডেকোরেশন করে দেখাবো। দেখেন এই যে আমার কেকটা হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের কেটে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।